পুরানো দিনের হারিয়ে যাওয়া রান্না এখন নতুন করে পেলে বেশ ভালোই লাগে। সেই রকম একটা রান্না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি দিয়ে পদ্মমান কচুর পাতা বাটা। গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। খাবার পাতে যদি এই রেসিপিটি থাকে তাহলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন নেই। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পদ্মমান কচুর পাতা বাটার জন্য আমি এখানে 20 থেকে 22টা মতো পদ্মমান কচুর পাতা নিয়েছি। তবে যেসব বন্ধুরা পাতাটা চেনেন না তাদেরকে আমি চেনানোর জন্য আমি এই পাতাগুলো দেখিয়ে দেবো খুব ভালোভাবে। দেখুন, পদ্মমান কচুর পাতাটা নর্মাল কচু পাতার থেকে একদমই আলাদা হয়। আর এর মধ্যে দেখুন একটু খাঁচ খাঁচ থাকে। আর পাতাটা ঠিক পানের মতন শেপ হয়। আর পাতাটার দেখুন উল্টো দিক এবং সামনের দিকটা পুরো দুটোই আলাদা রকমের একটু দেখতে হয়। এই পাতাগুলো সাইজে একটু বড় হয়, তবে আমি কচি পাতা নিয়েছি বলে একটু ছোট সাইজের রয়েছে। পাতার মধ্যে দেখুন বহু সরু সরু শিরা মতো থাকে। এরপর পাতাটা আমি কেটে দেখিয়ে দেব। পাতার উল্টো সাইডটা দেখুন, মোটা যে এই শিরাটা রয়েছে এটাকে আপনারা নেবেন না, এই ডাঁটি অংশটাকে আপনারা বাদ দিয়ে দেবেন। শুধু পাতার অংশটা নেবেন। এখন মাঝখানের এই ডাঁটির অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি, শুধু পাতাটা নেব। একই রকম ভাবে আমি আরো একটা কেটে দেখিয়ে দেব, এতে করে আপনাদের সুবিধে হবে। দেখুন, পাতার উল্টো সাইড করবেন, এইভাবে শিরাটাকে আলাদা করে নেবেন আর পাতাটাকে আলাদাভাবে এইভাবে কেটে নেবেন। দেখুন, শিরা থেকে পাতাগুলোকে আমি আলাদা করেছি। এই একই রকম ভাবে আমি বাকিগুলোকেও কেটে নেব। দেখুন, সমস্ত পাতা আমার কাটা হয়ে গিয়েছে, শুধু পাতার অংশটা নিয়েছি। এরপরে পাতাগুলোকে একটু আমি রাফলি কেটে নেব, যেহেতু এটা আমি ভাপিয়ে নেব, তারপরে এটাকে পেস্ট করে নেব। দেখুন, সমস্ত পাতা আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে কড়াই নিয়েছি, কড়াইতে 1 কাপ পরিমাণে আমি জল দিয়েছি। তাতে আমি দিয়েছি 1 চা চামচ নুন আর দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে জলটাকে একটু গরম করে নেব। জলটা গরম হলে এরপরে পাতাগুলোকে দিয়ে দেব। পাতাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে একটু জলের সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে। এতে করে পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা চাইলে একটু ঢেকেও দিতে পারেন, তবে আমি আর ঢাকা দিলাম না। 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ফোটানোর পরে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেবেন। দেখুন, আমার হয়ে গিয়েছে, এটা এবার আমি জল ঝরিয়ে নেব। এরপর নিয়েছি 200 গ্রাম চিংড়ি। চিংড়িটা আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পিঠে যে ময়লাটা থাকে সেটাকেও ফেলে দিয়েছি। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুবই ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজটা আমি খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি আমি 15 থেকে 20টা মতো রসুনের কোয়া। তবে এটা ছোট সাইজের রসুনের কোয়া আছে বলে 15-20টা নিয়েছি। যদি বড় সাইজের রসুনের কোয়া হয় 8-10টা মতো নেবেন। এরপর রসুনের কোয়াটাকে খুবই মিহি করে কুচিয়ে নেবেন। এখানে বাটা রসুন ব্যবহার করবেন না। রসুনের কোয়া এইরকম কুচিয়ে দিলে খাবার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। দেখুন, রসুনের কোয়াগুলো আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। পরে রান্নাটা শুরু করে দেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে আমি এখানে 3টে শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব। এই পাতা বাটাতে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিলে বেশ ভালো লাগে ফ্লেভারটা। দেখুন, লঙ্কাটা দিয়ে লো ফ্লেমে আমি একটু ভেজে নেব। লঙ্কাটা দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি চিংড়িটা ভেজে নেব। তবে চিংড়িতে আমি নুন হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প করে একটু ব্যবহার করে নিতে পারেন। চিংড়িটা দেওয়ার পরে হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো আপনারা ভেজে নেবেন। এর থেকে বেশি সময় ভাজবেন না, এতে করে চিংড়িটা খুবই শক্ত হয়ে যাবে, তখনই রাবারের মতন হবে। দেখুন, চিংড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। পর পদ্মমান কচুর পাতাটা দেখুন জল ঝরে গিয়েছিল আর ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপরে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তবে এতে খুব বেশি জলের ব্যবহার করবেন না। বাটবার সময় যদি খুব সামান্য জলের প্রয়োজন হয় সামান্য জল দেবেন। পর ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে আমি আরো 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তবে এই রেসিপিটি কিন্তু আপনারা সর্ষের তেলেই বানাবেন, তবেই এর অরিজিনাল স্বাদটা পাবেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা আমি ছিঁড়ে দেব। দেখুন, ছোট ছোট করে টুকরো করে আমি দিচ্ছি। তেজপাতাটা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে। যে কোনো ভর্তা, কচু শাক কিংবা পাতা বাটাতে আপনারা এই কালো জিরেটা দেবেন, এর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। এখন কয়েকটা সেকেন্ড ভাজবার পরে এরপরে আমি দিয়ে দেব রসুনের কুচি। রসুন কুচি দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নেব। যখন সুন্দর ফ্লেভার বেরোবে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আপনারা একটু কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজবেন, তা না হলে রসুনটা পুড়ে যেতে পারে। এতে করে রসুনের সুন্দর ভাজা গন্ধটা চলে যাবে। এখন পেঁয়াজ আর রসুন আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব কচু পাতা বাটা। কচু পাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর এক্সট্রা যে জলটা রয়েছে সেটাকে কমিয়ে নেবেন।
এরপরে দেখুন লঙ্কাটা আমি গুঁড়ো করে নেব। অল্প করে একটু নুন দেবেন, এতে করে লঙ্কাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। দেখুন লঙ্কাটা গুঁড়ো হয়ে গিয়েছে। এরপরে ওই কচু পাতা বাটার উপরে আমি এই লঙ্কাটা দিয়ে দেব। আমি এখানে 3টে লঙ্কাই ব্যবহার করেছি, পরে আরো একটা দিয়ে দিয়েছি। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর কচু পাতা বাটাতে ঝালটা একটু বেশি বেশি হলে বেশ ভালোই লাগে, তবে এখানে কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কাটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। এরপর দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 2 চা চামচ চিনি, দেব ভেজে রাখা চিংড়ি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এতে করে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটাও কমে যাবে। তবে মনে হলে আপনারা এর মধ্যে থেকে তেজপাতাগুলোকেও বেছে ফেলে দিতে পারেন। দেখুন আমি বেছে সবই বাদ দিয়েছি। পরে দেখুন কচু পাতা বাটাটা আমি খুব ভালোভাবে শুকনো করে নেব। এটা শুকনো শুকনো হলে বেশ ভালো লাগে, একদমই রস রস থাকলে ভালো লাগে না। 6 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে এইরকম একটু শুকনো শুকনো করে নিতে। দেখুন শুকনো হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর ঢাকা দিয়ে আপনারা 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করবেন। দেখবেন এর ফ্লেভারটা কত সুন্দর আসবে কাঁচা সর্ষের তেলের জন্য, আর এটার টেস্টটা আলাদাই একদম। দেখুন রেডি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে পদ্মমান কচুর পাতা বাটা। দেখুন গরম ভাতের সাথে আমি এটাকে সার্ভ করেছি, আর এটা খেতে সত্যি অসম্ভব সুন্দর হয়েছে। খুবই সিম্পল ভাবে এই রান্নাটা হয়, এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।